ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাচ্ছে। টার্মিনাল জুড়ে দেখা যায় ব্যাগ, ট্রলি আর স্বজনদের নিয়ে যাত্রীদের ব্যস্ত পদচারণা। লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় থাকলেও আগের বছরের তুলনায় বিশৃঙ্খলা কম। নির্ধারিত সময় মেনে লঞ্চ ছেড়ে যাওয়ায় অনেক যাত্রী স্বস্তি প্রকাশ করেছেন। এরকম কোনো সময় পাইনি, আজকে পাইছি, খুব খুশি। ভাড়াটা আসলে সিটের ভাড়া ছিল আগে আপনার প্রায় 200-250, এখন 300 টাকা নিচে আর কি, 40-50 টাকা মনে হচ্ছে বেশি আর কি। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সদরঘাটে বাড়তি কিছু সুবিধাও চালু করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য রাখা হয়েছে ফ্রি কুলি সেবা, ট্রলি ও হুইল চেয়ার। এসব সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ট্রলিগুলো নেওয়ার জন্য দেখলাম যে এখানে এয়ারপোর্টের মতো ট্রলির ব্যবস্থা ছিল। তো যে ছেলেটা ট্রলি নিল, সেই ট্রলি ওই আমার লাগেজগুলো ট্রলিতে তুললো এবং সেই ট্রলিগুলো আমাকে একবারে লঞ্চে পৌঁছে দিল। এতে আমি অত্যন্ত খুশি যে আমরা কখনো আশা করি নাই যে সদরঘাটে এই ধরনের ব্যবহার হবে বা ব্যবহার পাব। বন্দর কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রী বহন রোধ এবং সময়সূচি মেনে লঞ্চ চলাচল নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে। ঈদের সময় যে একটা বিপুল পরিমাণ আপনার একটা চাপ আসে, সেটাকে কিভাবে আমরা সুষ্ঠু ম্যানেজমেন্টের মাধ্যমে করতে পারি, সেটার ব্যাপারে আমাদের অনেক চেষ্টা আছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের চেষ্টা আছে এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা এটার সাথে সংশ্লিষ্ট, তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ সিটি কর্পোরেশন সব কিছু মিলেই একটা যৌথ আমাদের একটা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লঞ্চ যাত্রায় কেউ হয়রানি করলে তাদের আইনের আওতায় আনা হবে। হয়রানি না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। কোনো হয়রানির ঘটনা ঘটলে যদি আমরা জানতে পারি, নিশ্চয়ই যারা এর সাথে যুক্ত হবে তারা শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং তারা শাস্তির আওতায় আসবে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় সদরঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ তুলনামূলক স্বস্তিতেই বাড়ি ফিরছেন। তবে ঈদের আগের দিনগুলোতে যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।